আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। মমতাকে চ্যালেঞ্জ হুমায়ুনের, 182 আসনে প্রার্থী দিয়ে কি কিংমেকার হবেন ভরতপুরের বিধায়ক? চটি পায়ে পুলিশের তাণ্ডব, নন্দীগ্রাম থানায় ঢুকে পুলিশ কর্তাকে চরম হুঁশিয়ারি শুভেন্দুর। যা করছেন ফল ভোগ করতে হবে, নন্দীগ্রাম থানায় গিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর। 2026-এ কি মমতার পতন নিশ্চিত? বিস্ফোরক মন্তব্যে তোলপাড় ফেললেন হুমায়ুন। নামটা সীমা খান্না, তার চ্যাটের স্ক্রিনশট রয়েছে আমার কাছে। এসআইআর নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ অভিষেকের। মোদি শাহের বাংলা দখলের পরিকল্পনায় জল ঢাললেন অভিষেক। ভোটের আগেই মেগা প্ল্যানিং, জয় নিশ্চিত করতে আসরে যুবরাজ। বাদ পড়ছেন 1 কোটির বেশি ভোটার, এসআইআরের ঝড়ে উল্টে যেতে পারে বাংলার নির্বাচনী সমীকরণ। বিরাট চমক তারেক রহমানের, কট্টরপন্থীদের বুড়ো আঙুল দেখিয়ে হিন্দুদের নিয়ে একই বললেন। 2026-এর আগে বড় ধামাকা, আলিমুদ্দিনের নসাদ, তবে কি বাম আইএসএফ জোট এবার পাকা? মুর্শিদাবাদে ঘাসফুল ফোটানো এবার দায় হবে, খোদ দলনেত্রীর বিরুদ্ধেই বিদ্রোহ হুমায়ুনের। সেকেন্ড বাবার সব নথি দিতে চেয়েছি, এসআইআরের হিয়ারিংয়ে গিয়ে হাউ হাউ কান্না যুবতীর। জ্ঞানেশবাবু ভ্যানেশবাবু, মমতার সুরেই অভিষেক বললেন কমিশন আমাদের একটা প্রশ্নের উত্তর দেয়নি। চাকরি থাকবে না, সব হিসেব হবে। নন্দীগ্রাম থানায় ঢুকে পুলিশকে ভয়ঙ্কর হুঁশিয়ারি শুভেন্দুর। রণক্ষেত্র এলাকা। বিজেপিকে রুখতে তৃণমূলের মাস্টার স্ট্রোক, মমতার নতুন স্লোগানে তোলপাড় বাংলা। তৃণমূল নেতার মাথায় বাবরির ইট, বীরভূম থেকে মুর্শিদাবাদ চললেন তেজামল। আরাবলীতে বহুতল টেকনোলজি পার্ক, বছরের পর বছর চলছে ফুসফুস ধ্বংসের প্ল্যান। এসআইআর কি বলছে, ঝাড়াই বাছাই চলছে, গানে হুল ফুটিয়ে নিজেই শুনানিতে ডাক পেলেন অনির্বাণ। 1,36,00,000 ভোটারের তথ্যে গলদ, কমিশনের জবাব চাইতে বর্ষ শেষে দিল্লি যাচ্ছেন অভিষেক। সিএএ সার্টিফিকেট বৈধ, মতুয়া সমাজে মাস্টারস্ট্রোক পদ্মের। তৃণমূলে যোগ দিতে অস্বীকার করা, রাতের অন্ধকারে বাড়ি ঢুকে মহিলাদের মারধর। চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রাম থানার পুলিশের বিরুদ্ধে। থানায় শুভেন্দুর দাদাগিরি, ফল ভুগতে হবে। বিজেপি কর্মীদের গ্রেপ্তারির পর হুঁশিয়ারি পুলিশকে। এপ্রিলের পর মমতা আইপ্যাক থাকবে না, বিজেপি কর্মীকে ধরতেই রণংদেহী শুভেন্দু, হাইকোর্টে যাওয়ার হুমকি। বেঙ্গালুরুতে কংগ্রেস সরকারের বুলডোজার রাজ, হাড় কাঁপানোর শীতে ভিটেহারা 200 মুসলিম পরিবার। বাংলা ভাষা বলা অপরাধ হতে পারে না, ওড়িশায় বাংলার যুবককে পিটিয়ে খুনের ঘটনায় ধিক্কার মমতার। বিজয় মালিয়া ললিত মোদির ভিডিওতে দেশ জুড়ে তোলপাড়, পলাতকদের নিয়ে বড় পদক্ষেপের হুঁশিয়ারি ভারতের। দিল্লিতে অপারেশন আঘাত, রাতভর তল্লাশিতে গ্রেপ্তার 285 জন, উদ্ধার বহু অস্ত্র ও মাদক। মোদি ঘনিষ্ঠ প্রাক্তন প্রসার ভারতী প্রধানের বিরুদ্ধে 122 কোটির দুর্নীতির বোমা, আয়কর দপ্তরের গোপন রিপোর্টে তোলপাড় দেশ। শুভেন্দুর কেন্দ্রে অভিষেকের সেবাশ্রয়, কেন নন্দীগ্রাম? বাংলাদেশের নতুন সংকট, কন্ডোমের জন্য শুরু হাহাকার। ভোটের আগেই বদলে যাচ্ছে সমীকরণ, বিমান বসু সেলিমের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে নওশাদ। বাসন্তীতে বোমের আঘাতে আহত শিশু, তৃণমূলকে নিশানা করে চরম আক্রমণ সুকান্তর। মুসলিমরা যতদিন ভোট ব্যাংক হয়ে থাকবে ততদিন বোমায় হাত পা চোখ উপড়ে যাবে, বাসন্তীতে বোমা বিস্ফোরণের প্রতিক্রিয়ায় সুকান্তর মন্তব্য। মালদায় সুকান্তর পাঁচকাহন, তৃণমূল প্রশাসনকে একেবারে ধুয়ে দিলেন বিজেপি নেতা। আরএসএস জামাত একই মুদ্রার এপিঠ ওপিঠ, বেফাস মন্তব্য তৃণমূল সাংসদের। আমি 31 তারিখ নিজে দিল্লি যাব, অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুলিশ ব্যস্ত পিসিমণির বাড়ি পাহারায়, মালদায় তৃণমূল ও পুলিশকে কড়া আক্রমণ সুকান্তর। এসআইআর নির্বাচন কমিশনের কাজ, স্বচ্ছ ভোটার তালিকার পক্ষে বিজেপি সুকান্ত মজুমদার।
হুমায়ুন বেঁচে থাকতেই তৃণমূলের পতন ঘটবে, মমতার চোখে চোখ রেখে চ্যালেঞ্জ হুমায়ুনের। আসন্ন নির্বাচনে বড়সড় ধামাকা, ওয়েসির হাত ধরছেন কি হুমায়ুন কবির? রাজ্য রাজনীতিতে তোলপাড়। নজরে নন্দীগ্রাম, জানুয়ারিতে সেবাশ্রয় ধাঁচে হবে মডেল ক্যাম্প, ঘোষণা অভিষেকের। 72 ঘন্টা পার, তবুও আত্মসমর্পণ করেননি বিডিও প্রশান্ত, হাই প্রোফাইল খুনের মামলায় নয়া মোড়। আসানসোলে এসআইআর শুনানি ঘিরে তুলকালাম, বিজেপি ক্যাম্প ভাঙচুর, তৃণমূলের বিরুদ্ধে রক্তক্ষয়ী হামলার অভিযোগ। নন্দীগ্রাম চাই, মধ্য জানুয়ারিতে বিরোধী দলনেতার বিধানসভা কেন্দ্রের 2টি ব্লকে শুরু সেবাশ্রয় শিবির। 2026-এ মুর্শিদাবাদের সব সিটই কঠিন হবে তৃণমূলের জন্য, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ হুমায়ুনের। সংবাদ মাধ্যম থেকে কর্মী, সবার গতিবিধিতে হ্রাস, শুভেন্দু মমতার রাজ্যে কমিশনের নজিরবিহীন পদক্ষেপ। জয় শ্রীরাম বলতে চাইনি, বাংলাদেশি বলে মার, ভাঙা পা নিয়ে ফিরলেন মুর্শিদাবাদের আশিক। 58 লক্ষ নাম বাদ ও 45 জনের মৃত্যুতে চরম হুঁশিয়ারি দিলেন অভিষেক। যতই করো হামলা, আবার জিতবে বাংলা, গর্জন 10 কোটির। ইসরায়েলের বোমাবর্ষণের মাধ্যমেই কোরআনে হাফেজ হলেন 500 ফিলিস্তিনি। কোরআন অবমাননা, বিজেপি বিধায়ক অসীম সরকারের নামে নাদরঘাট থানায় অভিযোগ দায়ের। আমরা সুপ্রিম কোর্ট যাব তো, কমিশনের বিরুদ্ধে বড় পদক্ষেপের হুঙ্কার অভিষেকের। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিয়ে বিতর্ক উস্কে দিলেন কাটজু, কুণালের থাপ্পড় হুঁশিয়ারি উড়িয়ে দিয়ে ফের বিস্ফোরক প্রাক্তন বিচারপতি। প্রতিবাদী সাধুদের ওপর লাঠিচার্জ, মমতার পতন আসন্ন, ইন্দিরা গান্ধীর পরাজয় ও জেল যাওয়ার প্রসঙ্গ টানলেন সুকান্ত। এসআইআরে ভবানীপুরে 45,000 নাম বাদ, মুখ্যমন্ত্রী পালাবেন ভাবছেন, যেখানেই যান বিজেপি হারিয়ে অবসর নেওয়াবে, হুঁশিয়ারি সুকান্ত। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির প্রকাশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানিয়ে দাবি করেছেন, তিনি যদি 182টি আসনে প্রার্থী দিতে পারেন তবে 2026 সালের বিধানসভা নির্বাচনে তিনি কিংমেকারের ভূমিকায় চলে আসবেন। হুমায়ুন কবিরের বক্তব্য অনুযায়ী রাজ্যের মানুষ তৃণমূল ও বিজেপি দু দলের রাজনীতিতেই বিরক্ত এবং একটি নতুন শক্তির খোঁজ করছে। তার দাবি, সংখ্যালঘু ভোট ব্যাংকের পাশাপাশি একাংশ অসন্তুষ্ট হিন্দু ভোটারও তার দিকে ঝুঁকতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এত বড় সংখ্যক আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা নিছক বক্তব্য নয়, বরং ভোট কাটার অঙ্কে বড় ভূমিকা রাখতে পারে। যদিও সংগঠন, অর্থ ও কর্মী শক্তি নিয়ে প্রশ্ন রয়েছে, তবুও এই ঘোষণায় শাসক শিবিরের চাপ বাড়ছে বলেই মত রাজনৈতিক মহলের। নন্দীগ্রাম থানায় গিয়ে সরাসরি প্রশাসনকে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার বক্তব্য, যা করছেন তার ফল ভোগ করতে হবে। এই কথার মাধ্যমে তিনি স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেন। শুভেন্দুর অভিযোগ, নন্দীগ্রামে পরিকল্পিতভাবে বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে এবং রাজনৈতিক উদ্দেশ্যেই পুলিশি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পুলিশ অবশ্য দাবি করেছে, আইন শৃঙ্খলা বজায় রাখতেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে নন্দীগ্রাম এখন শুধুমাত্র একটি বিধানসভা কেন্দ্র নয়, বরং রাজ্যের রাজনৈতিক সংঘাতের প্রতীক। এই ধরনের প্রকাশ্য হুঁশিয়ারি আগামী দিনে এই এলাকাকে আরও উত্তপ্ত করে তুলতে পারে। 2026 সালে মমতার পতন নিশ্চিত, এই বিস্ফোরক মন্তব্য করে রাজ্য রাজনীতিতে নতুন করে ঝড় তুলেছেন হুমায়ুন কবির। তার দাবি, তৃণমূল কংগ্রেসের অন্তরে ভয়াবহ ভাঙন শুরু হয়ে গেছে এবং শাসক দল বাস্তবতা অস্বীকার করলেও মাঠের পরিস্থিতি ভিন্ন কথা বলছে। হুমায়ুনের বক্তব্য, মানুষের ক্ষোভ এখন আর চাপা নেই এবং তা ভোট বাক্সে প্রতিফলিত হবে। তৃণমূল নেতৃত্ব এই মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ এবং একে ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা ও রাজনৈতিক নাটক বলে ব্যাখ্যা করেছে। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই ধরনের মন্তব্য শাসক দলের অভ্যন্তরীণ অস্বস্তির দিকটি আরও স্পষ্ট করে তুলছে। কেন্দ্রীয় নেতৃত্বের বাংলা দখলের পরিকল্পনা রুখতে আগাম প্রস্তুতির পথে হাঁটছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে জানা গেছে, ভোটের অনেক আগেই তিনি রাজ্য জুড়ে সংগঠন ঢেলে সাজানোর কাজ শুরু করেছেন।
প্রতিটি বিধানসভা এলাকায় বিশেষ নজরদারি, কর্মী বৈঠক এবং জনসংযোগ কর্মসূচির মাধ্যমে তৃণমূলকে আরও শক্তিশালী করাই লক্ষ্য। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই মেগা প্ল্যানিং শুধু বিজেপির মোকাবিলা নয়, বরং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠা করার কৌশলও বটে। এসআইআর প্রক্রিয়ার ফলে রাজ্যে 1 কোটিরও বেশি ভোটারের নাম বাদ পড়তে পারে। এই আশঙ্কায় রাজনৈতিক মহলে চরম চাঞ্চল্য তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে যদি এত বড় সংখ্যক ভোটার তালিকা থেকে বাদ যায়, তাহলে বাংলার নির্বাচনী সমীকরণ আমূল বদলে যেতে পারে। শাসক দল আশঙ্কা করছে এতে তাদের ঐতিহ্যগত ভোট ব্যাংক ক্ষতিগ্রস্ত হবে। অন্যদিকে বিরোধীদের দাবি এই প্রক্রিয়ার মাধ্যমে ভুয়ো ও অনিয়মিত ভোটারের সমস্যা দূর হবে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এসআইআর ইস্যুই 2026 সালের নির্বাচনের অন্যতম প্রধান বিতর্কে পরিণত হতে চলেছে। 2026 সালের আগে বামফ্রন্ট ও আইএসএফের সম্ভাব্য জোট নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে আলিমুদ্দিনে নওশাদ সিদ্দিকীর উপস্থিতির ওপর। রাজনৈতিক মহলের মতে যদি এই জোট বাস্তবায়িত হয়, তাহলে সংখ্যালঘু ভোট ব্যাংকে বড় প্রভাব পড়তে পারে এবং ত্রিমুখী লড়াই আরও জটিল হয়ে উঠবে। বাম শিবির এই সম্ভাবনাকে ইতিবাচক চোখে দেখলেও আইএসএফ এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। বিশ্লেষকদের মতে এই জোট বাস্তব হলে রাজ্যের রাজনৈতিক মানচিত্রে বড় পরিবর্তন আসতে পারে। মুর্শিদাবাদে ঘাসফুল ফোটানো এবং এবার দায় হবে, এই মন্তব্য করে খোদ দলনেত্রীর বিরুদ্ধেই বিদ্রোহের সুর তুলেছেন হুমায়ুন কবির। তার অভিযোগ, তৃণমূল নেতৃত্ব জেলার বাস্তব পরিস্থিতি বুঝতে ব্যর্থ এবং স্থানীয় স্তরের সংগঠন ভেঙে পড়ছে। মানুষের ক্ষোভ ও অসন্তোষকে উপেক্ষা করার ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে তিনি দাবি করেন। তৃণমূল শিবির অবশ্য এই বক্তব্যকে শৃঙ্খলাভঙ্গ বলে দেখছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই বিদ্রোহ মুর্শিদাবাদে তৃণমূলের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। নদিয়া জেলার এক যুবতী এসআইআর সংক্রান্ত শুনানিতে গিয়ে ভেঙে পড়েন কান্নায়। তিনি জানান, তার জীবনের দ্বিতীয় বাবা হিসেবে যাকে তিনি চেনেন, তার সব নথি জমা দিতে চাইলেও প্রশাসনের পক্ষ থেকে বারবার নতুন প্রশ্ন তোলা হয়েছে। যুবতীর অভিযোগ, পরিচয় সংক্রান্ত কাগজপত্র থাকা সত্ত্বেও সন্দেহের চোখে দেখা হচ্ছে তাকে, যা মানসিকভাবে ভেঙে দিয়েছে। শুনানির সময় তার কান্না দেখে উপস্থিত অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন। প্রশাসনের বক্তব্য, নিয়ম অনুযায়ী যাচাই করতেই প্রশ্ন করা হচ্ছে। তবে এই ঘটনা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের ভয়, অনিশ্চয়তা ও মানসিক চাপের দিকটি আরও স্পষ্ট করে তুলেছে বলে মনে করছেন সমাজকর্মী ও রাজনৈতিক বিশ্লেষকরা। মুখ্যমন্ত্রীর সুরেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কমিশন একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের এখনও কোনো স্পষ্ট উত্তর দেয়নি, ফলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি বাড়ছে। তার অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে যেভাবে তথ্য চাওয়া হচ্ছে তাতে স্বচ্ছতার অভাব রয়েছে। কমিশনের ভূমিকা নিয়ে রাজ্য সরকার আগেই আপত্তি তুলেছিল। এবার সেই একই সুরে অভিষেক সরব হওয়ায় রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। রাজনৈতিক মহলের মতে এই ইস্যুতে রাজ্য ও কেন্দ্রীয় প্রশাসনের সংঘাত আগামী দিনে আরও তীব্র হতে পারে। নন্দীগ্রাম থানায় ঢুকে পুলিশকে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার বক্তব্য, চাকরি থাকবে না, সব হিসেব হবে। এই মন্তব্যকে ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। শুভেন্দুর অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে পুলিশকে ব্যবহার করা হচ্ছে এবং বিরোধীদের ভয় দেখানো হচ্ছে। থানার আশেপাশে উত্তেজনা ছড়িয়ে পড়ে, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে হয়। পুলিশ অবশ্য দাবি করেছে আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থেই তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই ঘটনার ফলে নন্দীগ্রাম ফের রাজ্য রাজনীতির সবচেয়ে স্পর্শকাতর এলাকায় পরিণত হলো। বাবরি মসজিদ বিতর্ককে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে বীরভূম থেকে মুর্শিদাবাদ পর্যন্ত। এক তৃণমূল নেতার মাথায় বাবরি মসজিদের ইট নিয়ে মিছিল করার ঘটনায় রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। সংশ্লিষ্ট নেতার দাবি, এটি একটি প্রতীকী প্রতিবাদ। তবে বিরোধীদের অভিযোগ, এই ধরনের কর্মকাণ্ড সাম্প্রদায়িক উত্তেজনা বাড়াতে পারে। প্রশাসন পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে বলে জানিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ধর্মীয় প্রতীক ব্যবহার করে রাজনীতি করার প্রবণতা ভোটের আগে রাজ্যের পরিবেশকে আরও সংবেদনশীল করে তুলেছে। আরাবল্লী পাহাড় ঘিরে দীর্ঘদিন ধরে চলা পরিবেশ ধ্বংসের অভিযোগ নতুন করে সামনে এসছে। বহুতল টেকনোলজি পার্ক ও খননের মাধ্যমে পাহাড়ের ফুসফুস ধ্বংস করা হচ্ছে বলে পরিবেশবিদরা সতর্ক করেছেন।
তাদের মতে আরাবল্লী শুধু একটি পাহাড় শ্রেণী নয়, বরং উত্তর ভারতের পরিবেশের ভারসাম্য রক্ষার অন্যতম স্তম্ভ। এই অঞ্চলে অনিয়ন্ত্রিত নির্মাণ ও খনন চলতে থাকলে আগামী দিনে ভয়াবহ জলসংকট ও পরিবেশ বিপর্যয় দেখা দিতে পারে। প্রশাসনের তরফে নিয়ন্ত্রণের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কাজ কতটা হচ্ছে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। 1,36,00,000 ভোটারের তথ্যে গলদের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের জবাব চাইতে বছরের শেষে দিল্লি যাওয়ার ঘোষণা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, এত বড় সংখ্যক ভোটারের তথ্য নিয়ে যদি অসঙ্গতি থাকে তবে তা গণতন্ত্রের পক্ষে ভয়ঙ্কর। কমিশনের কাছে লিখিত ব্যাখ্যা ও স্বচ্ছ প্রক্রিয়ার দাবি জানানো হবে বলে তিনি জানান। রাজনৈতিক মহলের মতে এই সফর শুধুমাত্র প্রশাসনিক নয়, বরং একটি বড় রাজনৈতিক বার্তাও বহন করছে, যা জাতীয় স্তরেও প্রভাব ফেলতে পারে। বেঙ্গালুরুতে কংগ্রেস সরকারের বিরুদ্ধে বুলডোজার রাজের অভিযোগ তুলে সরব হয়েছেন বিরোধীরা। অভিযোগ অনুযায়ী শীতের মধ্যে কোনো বিকল্প ব্যবস্থা না করেই উচ্ছেদ করা হয়েছে যার 200টি মুসলিম পরিবারকে, যারা এখনও কার্যত গৃহহীন। ক্ষতিগ্রস্তদের দাবি, কোনো নোটিশ ছাড়াই প্রশাসন এই পদক্ষেপ নিয়েছে। রাজ্য সরকার অবশ্য বলেছে বেআইনি নির্মাণ সরাতেই এই অভিযান। মানবাধিকার সংগঠনগুলির মতে আইন প্রয়োগের সময় মানবিক দিকটি উপেক্ষা করা হয়েছে, যা গভীর উদ্বেগের বিষয়। রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে নওশাদের সাম্প্রতিক রুদ্ধদ্বার বৈঠক ঘিরে। জানা যাচ্ছে, বাম নেতৃত্বের দুই প্রবীণ মুখ বিমান বসু ও সেলিমের সঙ্গে তার এই বৈঠক ছিল দীর্ঘ ও তাৎপর্যপূর্ণ। বৈঠকে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংখ্যালঘু ভোটের ভবিষ্যৎ দিশা এবং আসন্ন বিধানসভা নির্বাচনের সম্ভাব্য সমন্বয়ের বিষয় উঠে এসেছে বলে রাজনৈতিক মহলের ধারণা। যদিও প্রকাশ্যে কেউই বিস্তারিত বলতে রাজি হননি, তবে এই বৈঠক বাম আইএসএফ সম্পর্কের নতুন অধ্যায় খুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ভোটের আগে এই ধরনের যোগাযোগ রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে। দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে বোমা বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত হয়েছে এক শিশু। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। আহত শিশুটিকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার জন্য শাসক দলকে দায়ী করে তীব্র আক্রমণ শানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরেই রাজনৈতিক সন্ত্রাস চলছে এবং প্রশাসন নীরব দর্শকের ভূমিকা নিচ্ছে। তৃণমূল অবশ্য এই অভিযোগ অস্বীকার করে বলেছে ঘটনা রাজনৈতিক নয়, বরং স্থানীয় বিবাদের ফল। তবে শিশু আহত হওয়ার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক তৈরি হয়েছে। বাসন্তীর একই ঘটনায় প্রতিক্রিয়া দিতে গিয়ে সুকান্ত মজুমদারের মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। তিনি বলেন, যতদিন সংখ্যালঘু সম্প্রদায়কে শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হবে, ততদিন এই ধরনের হিংসা বন্ধ হবে না। তার এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক চর্চা চরমে ওঠে। শাসক দল অভিযোগ করেছে এই মন্তব্য সমাজে বিভাজন সৃষ্টি করতে পারে। বিজেপির পাল্টা যুক্তি, তারা সমস্যার মূল কারণ তুলে ধরেছেন। রাজনৈতিক মহলের মতে ভোটের মুখে এই ধরনের বক্তব্য রাজ্যের পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলেছে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুন করে জল্পনা শুরু হয়েছে হুমায়ুন কবির ও এআইএমআইএম প্রধান আসাউদ্দিন ওয়েইসির সম্ভাব্য রাজনৈতিক যোগাযোগ নিয়ে। রাজনৈতিক সূত্রে দাবি, সংখ্যালঘু ভোটকে কেন্দ্র করে একটি বড় সমীকরণ গড়ে উঠতে পারে। যদিও এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে এই সম্ভাবনা রাজ্য রাজনীতিতে আলোড়ন ফেলেছে। তৃণমূল ও বিজেপি দুই শিবিরই বিষয়টি নিয়ে সতর্ক নজর রাখছে। বিশ্লেষকদের মতে যদি এই জোট বাস্তবায়িত হয় তবে বহু আসনের অঙ্ক বদলে যেতে পারে। নন্দীগ্রাম কেন্দ্রকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতা আরও জোরদার হচ্ছে। মধ্য জানুয়ারি থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 2টি ব্লকে শাসক দলের উদ্যোগে শুরু হচ্ছে সেবাশ্রয় শিবির। এই কর্মসূচির নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে নন্দীগ্রাম পুনরুদ্ধার করাই শাসক দলের অন্যতম বড় লক্ষ্য। বিজেপির দাবি, প্রশাসনিক সুযোগ সুবিধাকে রাজনৈতিক কাজে ব্যবহার করা হচ্ছে। এই কেন্দ্র ঘিরে আগামী দিনে লড়াই আরও তীব্র হবে বলেই মনে করা হচ্ছে। ভবানীপুরে এসআইআর প্রক্রিয়ার আওতায় প্রায় 45,000 ভোটের নাম বাদ পড়েছে বলে দাবি করেছে বিজেপি। এই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে সুকান্ত মজুমদার বলেন, যেখানে যেখানে তিনি যাবেন সেখানেই বিজেপি তাকে রাজনৈতিকভাবে পরাজিত করবে। তার বক্তব্য, ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ মানুষকে আতঙ্কিত করা হচ্ছে। তৃণমূলের পাল্টা দাবি, নিয়ম মেনেই যাচাই হচ্ছে। তবে এত বড় সংখ্যক নাম বাদ পড়ার খবরে ভবানীপুর সহ একাধিক এলাকায় উদ্বেগ ও রাজনৈতিক উত্তেজনা বাড়ছে।